নাও পানি। ও কি ব্যাপার, তোমার মন খারাপ? না, তেমন কিছু না, একটু চিন্তা করছিলাম আর কি। কি ভাবতে? আরে না, তেমন কিছু না। আচ্ছা, যাই হোক। কি ব্যাপার, তোমার ফোন কোথায়? কিছু বলছো না কেন? না মানে ফোনটা বিক্রি করে দিয়েছি। ফোন বিক্রি করে দিয়েছো? কিন্তু কেন? না, তুমি সেদিন বললে না ফ্যান ছাড়া তোমার থাকতে কষ্ট হয়, তাই চিন্তা করেছি ফোন তো এখন আর জরুরি না, তাই ফোনটা বিক্রি করে দিয়েছি আর একটা ফ্যান নিয়ে আসবো। তাই বলে তুমি ফোনটা বিক্রি করে দিবে? হ্যাঁ, ফোন তো এখন জরুরি না, কিন্তু তোমার ফ্যানটা তো জরুরি, তাই না? না, আর যাই হোক, তোমার কষ্টের চেয়ে তো ফোনটা বড় না। টাকা হলে তো ফোন কেনাই যাবে, পরে না হয় কিনে নেব। এখন বলো কি রান্না করেছো, আমার খিদা পেয়েছে। কিছুই রান্না করতে পারিনি। কেন, ঘরে কোনো বাজার নেই? না, ঘরে কোনো বাজার নেই, শুধু ডিম আছে। আচ্ছা, আমি তোমাকে অনেক কষ্ট দিচ্ছি, তাই না? না না, কিসের কষ্ট? তুমি পরিবারের সবাইকে ছেড়ে আমার হাত ধরে চলে এসেছো, আর আমি কি অভাগা, তোমাকে ঠিকমতো দুবেলা খাবারও দিতে পারি না। ভালো একটা জামা কাপড় কিনে দিব, তাও পারি না। তোমার অনেক কষ্ট হচ্ছে, তাই না? না না, কিসের কষ্ট? আচ্ছা ঠিক আছে লক্ষ্মীটি, তুমি আজকের দিনটা একটু কষ্ট করে ম্যানেজ করে নাও। বাসায় তো ডিম রান্না করো, আমি বাইরে যাচ্ছি, বাইরে থেকে আসার সময় ইনশাল্লাহ বাজার করে আনবো, তারপর আমরা একসাথে মজা করে খাবো। হ্যাঁ, তাহলে তুমি রান্না করো। আচ্ছা। তারপর দেখা যায় সজীবের বউ বাড়ির উঠান ঝাড়ু দিচ্ছে। সজীব তার বাসায় আসতেই সজীবের বউ সজীবকে দেখে বলে ওঠে, এখন আসার সময় হলো তোমার? এ কথা বলে হাতের ঝাড়ুটি ফেলে দিয়ে উঠানের এক পাশে দিয়ে বসে। সজীব দেরি না করে তার বউয়ের কাছে যায় আর বলে, কি ব্যাপার সাথী, তোমার মন খারাপ কেন? সাথী চুপ করে থাকে। সজীব আবার জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার, বলো আমাকে। পরে সাথী বলল, কি হয়েছে শুনবে? সজীব বলল, বলো। পরে সাথী বলে, বাড়িওয়ালা এসেছিল। সজীব বলে, তারপর? সাথী কল্পনায় চলে যায়। সে বাড়ির মানুষ আছে নাকি? আমি বাড়িওয়ালা। ভাইয়া আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া আসেন, ভিতরে আসেন, বসেন, আপনার জন্য চা করে আনি। না না, তুমি বসো, তোমার সাথে কথা আছে। জি ভাই বলেন। আমি চা খেতে আসিনি, আমার ঘর ভাড়া দিলেই চলবে। ভাইয়া রাফি তো বাসায় নেই, রাফি আসুক, তারপরে আমি বাড়ার কথাটা বলব। আমি এত কথা শুনতে চাই না, আমি ভাড়া দিতে আসছি। 1 তারিখ মধ্যে ভাড়া দেওয়ার কথা, কিন্তু তুমি মাসে আজকে 10 তারিখ হয়ে গেছে, এখনো তুমি ভাড়া দিচ্ছ না। আচ্ছা, আপনি চিন্তা করেন না, আমরা 3 দিনের মধ্যেই আপনার ঘর ভাড়াটা দিয়ে দিই। দেখুন, আপনারে আমি একটা কথা বলি, আপনি আমাকে ঘর ভাড়া দিতে হবে না, যদি আপনি আমাকে একটু সময় দিতে পারেন, বরঞ্চ আমি আরো আপনাকে মালে মাল লালে লাল করে দেব। জি ভাইয়া, আপনি এগুলো কি বলতেছেন? আমি সন্ধ্যার দিকে একটু আসবো, সন্ধ্যার দিকে তুমি ভেবে চিন্তা দেখো। আচ্ছা, ভালো থাকো তুমি।
পরিকল্পনা থেকে ফিরে এসে সাথী সবুজের দিকে তাকায়। তারপর সবুজের চোখ রেগে টকবগিয়ে লাল হয়ে ওঠে। তখন সবুজ বলে, দাঁড়াও, ব্যাপারটা আমি দেখছি বলে পকেট থেকে মোবাইল বের করে এবং বাড়িওয়ালাকে ফোন দেয়। ফোন দিয়ে বলে, ভাই আপনি কোথায় আছেন? ফোনের অপর প্রান্ত থেকে কিছু শুনে সজীব আনসার দেয়, হ্যাঁ ভাই, আপনি আসেন, আপনার টাকাটা আজই দিয়ে দিব। জি, কখন আসবেন? হ্যাঁ হ্যাঁ, এখনই আসেন। এই বলে সজীব ফোনটা রেখে দেয় এবং তার জন্য ওয়েট করে। কিছুক্ষণ পর দেখা যায় বাড়িওয়ালা সাহেব বাসার ভিতরে প্রবেশ করে এবং এসে সজীবকে উদ্দেশ্য করে বলে, কই আমার রুম ভাড়াটা দাও। অবশ্যই, আপনার রুম ভাড়া তো দিব, তার আগে আপনার সাথে একটি হিসাব রয়েছে। বাড়িওয়ালা বলে, আমার সাথে আবার কিসের হিসাব? তখন সজীব বলে, আপনি আমার ওয়াইফের সাথে যেরকম আচরণ করেছেন একটু আগে, তার হিসাব। সজীব বলে, কেন আপনি জানেন না একটু আগে আপনি আমার ওয়াইফকে নানা ধরনের কুমন্ত্রণামূলক প্রস্তাব দিয়েছেন? আপনি আমার ওয়াইফের সম্পর্কে যে মন্তব্য করেছেন? তখন বাড়িওয়ালা বলে, না, আমি এ কাজ করিনি, আমার উপর দোষ চাপানো হচ্ছে। সজীব বলে, না, আপনার উপর দোষ চাপাচ্ছি না, আপনি যা করেছেন তার প্রমাণ রয়েছে। আমি যখন আপনার বাসাটি ভাড়া নিয়েছিলাম, সঙ্গে সঙ্গে আমি একটি সিসি ক্যামেরা লাগিয়েছি, সেখানে সব প্রমাণ রয়েছে এবং আমি এখনই পুলিশকে ফোন দিব, তারা এসেই আপনার ব্যবস্থা নেবে। পুলিশের কথা শুনে বাড়িওয়ালা থ্রুতভূত খেয়ে যায় এবং বলে, পুলিশ ডাকার কি দরকার? দেখো সজীব, তুমি এমনটা করো না। দেখো ভাই, আমার একটা মান সম্মান আছে। সজীব বলে, আপনারা বড় লোক, আপনাদের মান সম্মান, আর আমরা গরিব বলে আমাদের কি কোনো মান সম্মান নেই? সবুজ কোনোভাবেই মানতে রাজি না। তখন না পারতে বাড়িওয়ালা সজীবের ওয়াইফকে বলে, দেখো বোন, তুমি তোমার হাজব্যান্ডকে বোঝাও, সে যেন আমার মান সম্মানটা নষ্ট না করে, আমার ভুল হয়ে গেছে। তখন সবুজের ওয়াইফ বলে, আচ্ছা যাই হোক, উনি মুরব্বী মানুষ, উনি তো ভুল স্বীকার করেছে, ওনাকে না হলে মাফ করে দাও। তখন সবুজ বলে, দেখছেন, একটু আগে আপনি যাকে কুপ্রস্তাব দিয়েছিলেন, আপনার জন্য সেই আজ ছাপাই গাইছে। আপনার লজ্জা হওয়া উচিত। আমরা আজ আপনাদের বাসায় ভাড়া থাকি বলেই আপনারা বড়লোক হয়েছেন, আর সেই টাকার গরমে আপনারা অন্ধ হয়ে গিয়েছেন। শুনেন, আমরা যারা ভাড়া রয়েছি তাদেরও নিজ নিজ এলাকায় বাড়ি রয়েছে, হয়তোবা কর্মের তাগিদে বাস্তবতার কাছে হেরে গিয়ে আজকে আপনাদের এলাকায় এসে আমাদেরকে ভাড়া থাকতে হচ্ছে। আজ আমরা ভাড়া রয়েছি বলে প্লিজ আমাদের সম্মান নিয়ে সিনেমিনি খেলবেন না। তখন বাড়িওয়ালা বলে, সত্যি ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে প্লিজ মাফ করে দাও, আমি আর এমনটা জীবনেও করব না। তখন সজীব বলে, আচ্ছা ঠিক আছে, আপনাকে এবারের মতো মাফ করলাম, কিন্তু আমাদের মতো গরিবদের জীবন নিয়ে, গরিবদের মান সম্মান নিয়ে কখনো ছিনিমিনি খেলবেন না। আর একটা কথা শুনে যান, আমি আর আপনার বাসায় থাকছি না, রুম ছেড়ে দিলাম, সামনের 1 তারিখে চলে যাব, আর আপনার রুম ভাড়া এর মধ্যে আমি পুরোটা দিয়ে দিই। তখন বাড়িওয়ালা মন খারাপ করে মাথা নিচু করে চলে যায়, আর সবুজ তার ওয়াইফকে নিয়ে বাসার ভিতরে চলে যায়। আসুন, আমরা যারা ভাড়াটিয়ে আছি তারা সচেতন হই এবং এরকম দুশ্চরিত্র বাড়িওয়ালাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আর আমাদের প্রতিটি মেয়ের উচিত, যদি তাকে কেউ কুপ্রস্তাব দেয়, হোক সে অনেক টাকাওয়ালা, সেটা তার স্বামীকে জানানো, সকল বিষয়ে তার স্বামীর সাথে শেয়ার করা উচিত। আর যারা রুম ভাড়া দিয়ে থাকেন তারা একটি জিনিস মনে রাখবেন, যারা আজ কর্মের তাগিদে আপনার বাসায় ভাড়াটিয়া, তাদের সাথে শুদ্ধ আচরণ করুন, না হলে আপনার খারাপ আচরণ আপনার কাল হয়ে দাঁড়াতে পারে। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কারো গল্প নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।